যেতে চাই জামাতের মনোনীত প্রার্থী যিনি আছেন, তার কাছে আমরা একটু যেতে চাই। জনাব কামরুল হাসান, নিশ্চয়ই শুনছিলেন আমার কথাগুলো। ময়মনসিংহ দেশের সর্বশেষ বিভাগ, যে বিভাগ হওয়ার পরই আসলে ময়মনসিংহের চাপ বেড়েছে। সেদিক থেকে জামাতের প্রার্থী হিসেবে আপনি ময়মনসিংহের উন্নয়নকে কিভাবে দেখবেন সামনের দিনগুলোতে, যদি নির্বাচনী বিজয়ী হতে পারেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমরা যেটা বলতে চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের স্বাধীনতোত্তর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার ক্ষেত্রে যে সকল ওয়াদা কমিটমেন্ট করেছিলাম, এই জাতি 53 বছরে সে ওয়াদা কমিটমেন্ট আমরা কোনো ক্ষেত্রে পূরণ করতে ব্যর্থ হয়েছি। এই জন্য দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই জাতি নতুন করে আবার নিজেদেরকে করতে চায়, একটা পরিবর্তন আনতে চায়। আমরা আমাদের ময়মনসিংহে আমরা দেখলাম যে এক যুগের অধিক সময় হওয়ার পরেও আমাদের এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন বিভাগীয় শহরে আমরা সেটা দেখি নাই। বরঞ্চ আমরা যেটা দেখছি যে একটা পুরা জ্যাম প্যাক একটা শহর আমরা আমাদের এই মহানগরীকে মানুষ মনে করে। আমরা বিশেষ করে সদরটাকে একটা পরিকল্পিতভাবে মহানগরটাকে একটা পরিকল্পিত মহানগর গঠন করার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার ভূমিকা নিয়ে কাজ করব। আমরা মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য, সকল শ্রেণীর মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য কাজ করব। বিশেষ করে আমরা সকল ক্ষেত্রে পলিটিক্যাল হ্যারাসমেন্ট থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা কাজ করব। সন্ত্রাস, চাঁদাবাজ এবং দেশটাকে একটা কল্যাণকর রাষ্ট্র বানানোর ক্ষেত্রে আমরা ভূমিকা ও অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করবো। যেটা আমাদের রূপন ভাই বললেন, চরাঞ্চলের মানুষ অবহেলিত। 17 বছর এখানে কে এমপি ছিল এটা মানুষ জানে না। কোনো এমপি কোনো জনপদে সে বিচরণ করে নাই। সুতরাং আমরা আমাদের জনপদের মানুষের দুঃখের কষ্টের কথা শুনতেছি। তারা বলতেছে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়, তাহলে আমরা আশা করি যে মানুষ ব্যাপকভাবে একটা পরিবর্তনের পক্ষে জামাত ইসলামকে তারা তাদের ব্যক্তিগত মতামত বা ভোট দিয়ে এবার আমাদেরকে সদরটাকে আমাদের জামাতের নেতৃত্বে দিবে বলে আমরা বিশ্বাস করি। এবং যদি আমাদেরকে দেয় তাহলে আমরা মানুষের বিশ্বাস রক্ষা করব। বিশেষ করে আমরা যুব সমাজের বেকারত্ব দূর করার জন্য কাজ করব। মহিলাদের জন্য মহিলা বান্ধব কর্মসূচি আমরা চালু করব। মা বোনেরা যেন ঘরে থেকেই তার অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের কলকারখানা উদ্যোগ গ্রহণ করা হবে। এখানে একটা বিভাগীয় শহর আমাদের শিল্প বান্ধব নয়। আমাদের ছেলেমেয়েরা এখানে গাজীপুরে যায় কলকারখানা কাজ করতে হয়। প্রচুর জায়গা আছে। আমরা যে পরিকল্পিত শিল্পনগর আমরা গড়ে তুলি, তাহলে এখানে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে, আমাদের মা বোনেরা এখানে শ্রম দিতে পারবে, কাজ করতে পারবে। এবং পরিকল্পিতভাবে যদি আমরা একটা স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যেটা আমাদের রুকন ভাই বললেন যে এই হাসপাতাল, আসলে এখানে আমাদের আধুনিক হাসপাতাল বলা চলে না। একটু বড় কিছু সমস্যা হলে আমাদের ঢাকা কেন্দ্রিক যেতে হচ্ছে। এখান থেকে প্রচুর মানুষ মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নেয়। যদি আমরা একটা পরিকল্পিতভাবে আধুনিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের দেশে সম্পদ থাকবে, স্বাস্থ্য সেবা এখানে মানুষ সেবা নিতে পারবে। ময়মনসিংহের মানুষ আর কলকাতা কেন্দ্রিক হবে না। এই জন্য আমরা এটাকে আধুনিকায়ন হাসপাতাল করতে হবে এবং উপশহর যেগুলো আছে শহরটাকে আরো বড় করার জন্য আমাদের কাজ করতে হবে। শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে শিল্প বান্ধব হিসেবে কাজ করতে হবে। শহরের ইউনিয়ন সদর